দেখো বন্ধুরা, আমি তো তোমাদেরকে আমার বাপের ঘরের মকর সংক্রান্তির পুজোটা দেখিয়েছিলাম, কিন্তু কি বলো তো, আমার শ্বশুর বাড়ির পুজোটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আর ওই সময় হাজব্যান্ড বাড়িতেই ছিল, তার নিজের বাড়িতেই, তাই আমি হাজব্যান্ডকে বলেছিলাম যখন আমাদের বাড়িতে মকর সংক্রান্তির পূজাটা হবে একটু ভিডিও করে রাখবে, আমার বন্ধুদেরকে আমি এটা শেয়ার করব যে আমার বাড়িতে কীরকম করে পুজো হয়। তাই তোমাদেরকে বাপের ঘরেরটাও শেয়ার করেছিলাম। তো আর এই ভিডিওতে আমি আমার শ্বশুরঘরের একটুখানি ক্লিপ শেয়ার করছি। ভিডিওটা তো ছিল অনেক বড়, কিন্তু আমি তোমাদেরকে এই কারণে ভয়েস ওভার দিচ্ছি, এত আমাদের পুরো বাড়ির সামনে সাইকেল গাড়ি যাচ্ছে, তারপরে সবার কথা বলার আওয়াজ হচ্ছে, ওই ক্লিপগুলো তো আর দিতে পারবো না। তাই আমি মিউট করে আর পুরো স্পিডে চালিয়ে দিয়েছি, যাতে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাতে পারি। তো যাই হোক, আমাদের বাড়িতে এইরকম পূজাটা হচ্ছে, তোমাদেরকে শেয়ার করে আমার সত্যি খুব ভালো লাগলো। কেননা আমি এত বছর ধরে না আমার নিজের বাড়িতেও আমি কখনোই পূজা দেখিনি। তো ভিডিওর মাধ্যমে আমি নিজেও দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, যেটা আমার খুব ভালো লাগলো। তো চলো এবারে অন্য যেগুলো বানিয়েছি ওগুলো দেখায়। তো দেখো, আজকে যেহেতু মকর সংক্রান্তি দিন ছিল না, আজকে পয়লা মাসে ছিল, কিন্তু বাপের ঘরে মকর হয়েছে। তারপর যেহেতু কালকে চলে যাব, আর এই যে বান্ধবী এসে রিম্পা দেখা করতে, তোমরা আমার যখনই বাড়িতে আসবো তখন দেখতে পাবেই, কেননা আমাকে এতটা ভালোবাসে, মানে কি আর বলবো। যদি আমি যদি দেখা বেঁচে আছি ততদিনই আসবো, যদি দেখা না করে যায় ফোন করে কাঁদবে, তোর সাথে দেখা হলো নি, তোর সাথে দেখা হলো নি। তাই আমি বলছি, এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু 6টা বাজে, দেশের ঘরে শীতের মানে কি বলবো, 6টা মানে সন্ধ্যা, শীতের বেলা। তো আমি বলি চলাই, তুই আধ ঘন্টার জন্য 5 মিনিটের জন্য হলেও দেখা করতে চলাই। ঘরের কাজ করছিল, কাজ করতে করতে এসে বলছে চল যাবো চল যাবো চল যাবো। আমি বলছি আরে 5 মিনিট বস বস, মানে এই অবস্থা। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। চলো টাটা। এখানে দেখো পূজা হয়ে গিয়েছিল, মা বলছিল যে তাড়াতাড়ি করে মকরটা খেয়ে নে। তো এখানে বসে বসে মকর খাচ্ছি, আর এখানে আমার মাই ক্যামেরাগুলো ধরে দিয়েছিল। আর তোমাদেরকে এর আগেই তো বলেছিলাম, দেশে যতগুলো ভিডিও বানিয়েছিলাম বাপের ঘরে ছিলাম যখন, আমার মাই ক্যামেরা ধরে দিয়েছিল। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল যে মাকে বলছিলাম এরকম করে ধরো এরকম করে ধরো। তো এই জিনিসগুলো একটা স্মৃতি হয়েই থাকে। তো যাই হোক, তোমরা কে কে মকর পছন্দ করো জানিও। এইখানে এই যে ব্যাগ কমপ্লিট। কবে যাবে দেখা যাচ্ছে, এরকম করে হতে চাইনি, এরকম করে কেমন। কোথায় গেল মেছানাটা? হুম, ফোন দেখায় ব্যস্ত। ও তো ফোন দেখে এমনি হাসি। আঁকি টাটা, এবার আমি চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? তুই তো গান করতে যাবি, আমি তো বাড়ি চলে যাচ্ছি। আরে আমি তো বাড়ি চলে যাচ্ছি, তো গান করতে হবে। দা চুম দে, চল চুম দে, চুম দে, আমি বাড়ি চলে যাবো, দে চুম দে। দেখা যাচ্ছে ক্যামেরায়, আর চুম দে, আমি নিয়ে যাচ্ছি গান করতে। টাটা টাটা করে দে। এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও, যেদিনে চলে আসব। রাতের বেলা তো বাপের বাড়ি থেকে চলে আসছিলাম, রাতের বেলা আমাদের বাড়িতে, কিন্তু কি বলো তো, রাতে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর তোমাদের সাথে না আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো কখনো সেরকম না, আমি শেয়ার করিই না বলতে গেলে। তো তাই ভাবলাম চলো আমার শ্বশুরবাড়ির ভিডিও একটু হালকা করে তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এখানে যেহেতু আমি আজকে বাইরে চলে আসব, তো তাই আমার এখানে রান্নাবান্না চলছিল। আর এখন যেহেতু সকালবেলা, আমি 7টা কি 7:30টার দিক করে স্নান করেছি। আমার ঠিক টাইমটা মনে পড়ছে না কটার সময়, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না আমি স্নান করেছি, পুরো খেপির মতো লাগছে। কারণ আমি চুল ভিজাইনি, চুল ভিজালে শুকনো হবে না, তো সেই জন্য। আর আমার জায়ের মেয়ে ঘুমাচ্ছিল, তো তাকে আমি ডাকলাম, আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দাও। তো তো সেই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, তার সাথেই কথা বলছিলাম। আর এখানে আমি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল আর বেগুন ভেজেছি। আর আমার যা বানিয়ে দিয়েছিল লাস্টে মাছের তেলটা যে ছিল, মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি।
তো যাই হোক, আলু বেগুনের চচ্চড়িটা না গরম গরম খেতে না সেই লাগছিল, সত্যি কথা বলতে। আমিও এখানে বানাই, এখানে মাছের তেলগুলো এত তিতা হয়ে যায় না, তিতা লাগে, কিন্তু আমার যা যেটা বানিয়েছিল একদম তিতা নেই, মানে খেতে ভালোই লাগছিল গরম গরম ভাতের সাথে। তো ওই জিনিসগুলো শেয়ার করা হয়ে ওঠেনি, কেন বলো তো, তাড়াতাড়ির ব্যাপার। এমনি আমার হাজব্যান্ডের জন্য যখনই যাই কোথাও না কোথাও দেরি হয়েই যায়। তো যাই হোক, এখানে রান্না বান্না চলছে, তাই সেই ফাঁকে তোমাদের সাথে আমি একটু গল্প করে নিলাম, যে ভাবলাম একটু শেয়ার করি, এই আর কি। তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো, খেয়ে দিয়ে এখানে পুরো রেডি হয়ে কমপ্লিট। এখানে হাজব্যান্ডের ফোনে রিচার্জ ছিল নি বলে ওগুলোই চেক করছিল, যেহেতু আজকে রিচার্জ শেষ হয়ে গেছে আর ট্রেনে উঠবে, আর ওখানে ব্যাগ আছে। আর আমাদের বাড়িতে কাজ চলছে বলে তাই সামনের মুখে ওই বস্তাগুলো আর সব দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমার ওখানে শাশুড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে টোটাল 3 জন যাব। এই যে শাশুড়ি এপাশে তাকিয়ে আছে, মুখটা দেখালো যে। আর এখানে ছোটো কাকি শাশুড়ি আর মেজো কাকি শাশুড়ি সবাই ছিল। আর ওখানে যা ভাসুর কাজ করছে, যায়ের মেয়ে, মানে পাড়াপড়শি, মানে সব ছিল আর কি। তো ওগুলোই তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করলাম। আর আমরা 3 জনে যাব, আমি, আমার হাজব্যান্ড আর কাকা শ্বশুর 3 জনে মিলে যাব। আর আমরা না একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, আমাদের টাইমিং গাড়ি তো আছে তোমার হচ্ছে বিকালবেলা, কিন্তু ওই মেদিনীপুরে দিদি আসবে বলে, মমতা দিদি। তো সেই জন্য হাজব্যান্ড বলছে আমরা এখান থেকে বাসে করে পাঁশকুড়া যাব, পাঁশকুড়া থেকে ট্রেন হয়ে তারপরে হাওড়াকে যাব, যেহেতু আমাদের হাওড়া থেকে। তো সেই জন্যই এই 10:30 না 11টা হবে হয়তো, তখনই বেরানো হচ্ছে। কিন্তু মাথার মধ্যে টেনশনও আছে, যেহেতু এরকম করে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো জানি না কি হবে কি হবে না, সেই জন্য একটু টেনশনেই আছি। আর এখানে টোটোয় করে আমাদের গাড়িটা মানে সব সামান তুলে নিচ্ছে। আমাদের যেহেতু মানে কি বলবো, যেখানে বাস আছে সেই বাস স্ট্যান্ডকে যাওয়া হবে বলে, মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, তো ওখানেই উঠা হবে। তো চলো, আমাদের তো হচ্ছে টোটো এবারে ছেড়ে দেবে। তো সেই ফাঁকে সবার সাথে শেয়ার করলাম। এখানে যা মেজো কাকির শাশুড়ি, ছোটো কাকিমার শাশুড়ি, আমার জায়ের মেয়ে, মানে যাই হোক সবাই ছিল। তো সবাইকে বললাম চলো টাটা। তো এরকম করেই সবাই মিলে মানে হাসি খুশি কাটিয়ে এবারে যাওয়ার পালা। কিন্তু আমাদের যাওয়ার সময় না একটা বড় বিপদ হয়ে পড়েছিল। হয়তো ওই ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওতেও দেখাতে পারি বা নেক্সট ভিডিওতেও দেখাতে পারি, কিন্তু তোমাদেরকে এটা শুনিয়ে রাখলাম। এই জিনিসটা আমার যারা ক্লোজ আছে তারা জানে যে কি হয়েছিল না হয়নি, বা যারা ফেসবুকে ছিলে তারা জানো, যেহেতু আমি পোস্ট করেছিলাম। তো যাই হোক, যারা জানে আমি হিন্ট দিতেই তারা বুঝতে পেরে গেছে। তো চলো, আমাদের যেহেতু টোটো ছেড়ে দিয়েছে, ভগবানের নাম করে চলো বেরিয়ে পড়া যাক। আচ্ছা, আমি এবারে দেখাচ্ছি আমাদের হচ্ছে ঘাটাল বিবেকানন্দ মোড়ের এখানে যে কালী মন্দির আছে, জাগ্রত কালী মন্দির, সেই কালী মন্দিরে এখানে গড় করে নিয়েছি। আর এখানে যেহেতু আমার শ্বশুরের দোকান আছে, তো দোকানেও হচ্ছে শ্বশুরের সাথে একবার দেখা করে নেব। তো তোমরা কমেন্টে একবার, যদি এখানে ভিডিওটা দেখে থাকো, জয় মা কালী কমেন্টে একবার লিখে দিও। তো ভাবলাম আমাদের এখানে কালী মন্দিরটা শেয়ার করে দিই। এখানে দেখো, মা আমার সাথে দেখা করতে আসছে, আর আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে, ওগুলো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমাদের বাসটা চলে যাবে, তাই তাড়াহুড়াই করা হচ্ছিল। তো চলো বাসে উঠে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। আর আমাদের সাথে যা হয়েছে তোমাদের সাথে সব একটার পর একটা শেয়ার করব। আর এখানে আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, যেহেতু আমরা পাঁশকুড়া ট্রেন হয়ে যাব, তো তাই এটা শেয়ার করে দিলাম। তো দেখো আমার সাথে কে দেখা করতে এসছে, আমার ডার্লিং দি ভাই মোনাদি। তো যারা ইউটিউব করো, যারা অনেকে, তারা তো চিনতেই পেরে গেছো, ফেসবুকে চিনতে পারবে না কিন্তু ইউটিউবে চিনতে পেরে গেছো। আর ব্যাপারটা হয়েছে, আমরা যেহেতু হাওড়া থেকে আসবো, আমাদের না ট্রেন মিস হয়ে গেছে, মানে লোকাল গাড়ি লেট ছিল বলে তাই মিস হয়ে গেছে, মন খারাপ। তবুও হাসি মুখে দির সাথে কথা বলছি। আর দি কিন্তু অনেকক্ষণ ধরেই ছিল আমাদের ট্রেন মিস হয়ে গেছে, এবার আমরা এখন কী করবো তা জানি না। তবে মোনাদি বেরিয়ে চলে যাচ্ছিলো, কিন্তু বলে না কপালে থাকলে দেখা হবেই হবে। তো মোনাদির সাথে দেখা হয়েছে, আমরা ভেবেছিলাম অনেক গল্প করব, যেহেতু আমাদের হাতে 2 ঘন্টা টাইম থাকবে, কিন্তু তার হলো না। তো
তো মোনাদির সাথে বেশিক্ষণ কথাই হলো না, 2-5 মিনিটের মতনই কথা হয়েছে। তো মোনাদির সাথে একদিন যেদিনে ভগবান আবার দিবে ভালোভাবে কথা বলবো। কিন্তু যাই হোক, বলে না কপালে যদি থাকে তো হবেই। আমাদের কপালে লেখা ছিল আমাদের রাজধানীর ট্রেন ছিল, সেই ট্রেন মিস হয়ে গেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আবার আমার কপালে লেখা ছিল মোনাদির সাথে আমার দেখা হবে, দেখা হয়ে গেছে। মানে একদিকে খুশি একদিকে দুঃখ, এই দুটো মিলিয়েই আমার জীবনটা গেছে। তারপরে কিন্তু আমাদের ট্রেন মিস হয়ে গেছে, তারপরেও আমরা কি কি করি কি কি করব সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে মোনাদির সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো আর ভালো লেগেওছে। আমি চেয়েছিলাম আরও মোনাদির সাথে টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু নিয়তি কিছু অরই চাইছে, সেই জন্য হলো না। জানি না কপালে কি লেখা ছিল কি হয়নি। সবাই আমরা টেনশনে আছি যেহেতু ট্রেন আমাদের মিস হয়ে গিয়েছিল। মোনাদি খুব তাড়াতাড়ি আবার দেখা